আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্ন ধরনের সেমাই শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই। এই সেমাইটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা নোয়াবি সেমাইটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে নোয়াবি সেমাই রান্না করার জন্য আমি দুই প্রকার সেমাই নিয়েছি। এখানে লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট, আর নিয়েছি রঙিন সেমাই, জাস্ট কালারের সৌন্দর্য দেখার জন্য। আপনারা চাইলে 1 প্রকার লাচ্ছা সেমাই নিয়েও এই নোয়াবি সেমাইটা রান্না করতে পারেন। নোয়াবি সেমাই রান্না করার জন্য প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব। তো এখানে প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। তো ড্রাই ফ্রুটগুলো ভেজে নিব ঘিয়ে। আর ঘি ভেজে নিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। এইভাবে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদামগুলো ঘিয়ে ভেজে নিব। আর ঘি ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। কিশমিশ বাদাম ভিতরে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে। কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর কিশমিশগুলো ফুলে কত বড় হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। বাদাম কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এখন দিব সেমাই। এখন আমি লাচ্ছা সেমাই নিয়েছি 1 প্যাকেট। লাচ্ছা সেমাই নিয়েছি 200 গ্রামের। সেমাইটা একটু ঘিয়ের সাথে ভেজে নিব। আর জালটা থাকবে একদম লো জালে, বেশি জাল দিলে সেমাইটা পুড়ে যাবে। আর সেমাইটা ভাজার সময় জালটা থাকবে একদম লো জালে, জোরে জাল দিলে সেমাইটা পুড়ে যাবে। কিছুক্ষণ সেমাইটা একটু ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি, দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ, চিনি, সেমাই একসাথে ভেজে নিব। গুঁড়া দুধ, চিনি, সেমাই একসাথে ভেজে নিব। সেমাইটা নাড়াচাড়া দিয়ে লো আছে ভেজে নিয়েছি, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। লাচ্ছা সেমাইগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন প্যানে ঘি দিয়ে দিয়েছি। এখন সেম প্রসেসে লাল সেমাইগুলো ভেজে নিব। লাল সেমাইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেব চিনি 1/2 কাপ, দিব গুঁড়া দুধ 1/2 কাপ। তো গুঁড়া দুধ চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম মিডিয়াম থেকে লো জালে সেমাইগুলো ভেজে নিব। তো একদম লো জালে সেমাইটা ভেজে নিব, নাহলে সেমাইটা পুড়ে যাবে নিচ থেকে। লো জালে সেমাইটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লাল সেমাইটাও নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। সেমাই ভেজে নামিয়ে নিয়েছি। তোমার 2 প্রকার সেমাই ভাজা হয়ে গেছে। এখন ক্রিম তৈরি করার জন্য এখানে তরল দুধ নিয়েছি 1/2 লিটার। চুলাটা বন্ধ আছে।
চুলাটা বন্ধ আছে। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিব 1/2 কাপ চিনি, চিনি কর্নফ্লাওয়ার দুধ দিয়ে একটু মিশিয়ে নিব দুধের সাথে কর্নফ্লাওয়ারটা, দুধের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা ধরিয়ে দিব। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। এখন জালটা ধরিয়ে দিব। গুলিয়ে নিয়ে এখন জালটা ধরিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, দলা না পাকিয়ে যায়। একটু গরম হলে দিয়ে দিব গুঁড়া দুধ, দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে এখন মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। ক্রিমটা হয়ে গেছে আর ঘন হয়ে গেছে এরকম। এখন নামিয়ে নিব। আমি যে পাত্রে সেমাইটা সেট করব সেই পাত্রে সেমাইটা এভাবে দিয়ে সেট করে নিব। গরম অবস্থায় ক্রিমটা দিয়ে দিতে হবে। আমি সেট করে এখন গরম অবস্থায় ক্রিমটা দিয়ে দেবো ঢেলে। তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সেমাইটা সেট করে নিয়েছি। এখন ক্রিমটা উপর দিয়ে এভাবে ঢেলে দিব। আর গরম থাকতে গরম অবস্থায় ক্রিমটা সেমাইয়ের উপরে দিতে হবে। সব চারপাশ দিয়ে এভাবে ছড়িয়ে দিব। চারপাশ দিয়ে ক্রিমটা এভাবে ছড়িয়ে দিব। ক্রিমটা ঢেলে দিয়েছি গরম অবস্থায়। এখন উপর দিয়ে দিব লাল সেমাইগুলো, যে সেমাইটা আমি ভেজে রেখেছিলাম। জাস্ট লাল সেমাইগুলো দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা চাইলে শুধু লাচ্ছার সেমাই দিতে পারেন। লাল সেমাইটা এভাবে ছড়িয়ে দিব। উপর দিয়ে লাল সেমাইটা ছড়িয়ে দিয়েছি এভাবে। এখন দিয়ে দিব আমি যে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম ভেজে নিয়েছিলাম ঘি দিয়ে, সেগুলো উপর দিয়ে দিব। তো আমি উপর দিয়ে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ছড়িয়ে দিয়েছি এভাবে। তো আমি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। হয়ে গেল আমার নবাবী সেমাই, বাদশাহী ক্রিম সেমাই। তো এখন আমি সেমাইটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো তারপরে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমার এই সেমাইটা। তৈরি হয়ে গেল আমার নবাবী বাদশাহী ক্রিম সেমাই। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।